যখন বৃষ্টি হচ্ছিল না তখন মন চাইছিল বৃষ্টি হোক, আর এখন এক নাগাড়ে 4-5 দিন ধরে বৃষ্টি চলছে, তাই মন চাইছে আর যেন বৃষ্টি না হয়। আসলে বৃষ্টি দেখতে ভালো লাগে, বৃষ্টির সৌন্দর্য উপভোগ করতে ভালো লাগে তখনই যখন সেই পরিস্থিতিটা ঠিকঠাক হয়। আমাদের পরিবারে আমাদের মতো গ্রামে মানুষদের বৃষ্টি দেখতে ভালো লাগলেও ভালো লাগে না। এর কারণ হচ্ছে এই যে কার্যকলাপ, কারণ সমস্ত কাজকর্মই তো আমাদের বাইরে, আর গ্রামের দিকে তো সব জায়গায় পাকা নয়, বাড়ির বেশিরভাগ অংশই কিন্তু মাটি থাকে। তাই বৃষ্টি হলেই কাদায় কাদায় নেমে সমস্ত কাজগুলো করতে হয়। তখন সেই বৃষ্টির সৌন্দর্যের কথা মাথায় থাকে না, মনে হয় কি ধুর বৃষ্টি ভালো লাগে না। সেরকমই আর কি। কয়েকদিন এত গরম লাগছিল তখন মনে হচ্ছিল প্রচুর পরিমাণে বৃষ্টি হোক, তবে এরকমটা নয় যে রেগুলার বৃষ্টি হোক। বৃষ্টি হোক, দিনের বেলা ধরন থাক, রাতের বেলা বৃষ্টি হোক, তাহলে কিন্তু বেশ ভালো লাগে, তাই না? কিন্তু আমাদের ভালো লাগায় তো কিছু নির্ভর করে না, সবটাই তো প্রকৃতির দান। সো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা। আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দিনটা হলো সোমবার। এখন ঘড়িতে সময় ওই সকাল 5:30। উঠেই দেখছি ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে হালকা হালকা। তবে দেখলে দেখা যাচ্ছে না, কিন্তু বাইরে বেরোলে ভিজে যাবে এরকম একটা ব্যাপার। তো তাতেই কাজকর্মগুলো করে নিলাম, কারণ আমাদের জলের টাইম তো, বৃষ্টিটা অপেক্ষা করলে হবে না। তো ওই বৃষ্টির মধ্যে কাজকর্ম করে নিয়েছি, তাই ভিজে গেলাম, সেই জন্যই সকাল সকাল স্নানটা। আর এমনিতেও তো এখন করে প্রত্যেক দিনই সকালবেলা স্নান করে নিয়েছি। তবে এরপর যে আর বাইরে বেরোতে হবে না তা কিন্তু নয়। বাইরে বেরিয়ে আবার দুপুরে যখন জল আসবে সেই কাজ। তবে সারাটা দিন কিন্তু আজকের বৃষ্টি হচ্ছিল, দুপুরের পর থেকে একটু ধরন দিয়েছিল। ভালো লাগছে না গো আর বৃষ্টি, কারণ কি চারিদিকে কাদায় প্যাচপ্যাচারি, সব সময় ভিজে যাচ্ছি, জামা কাপড় শুকাতে পারছি না, এ এক বীভৎস। যাই হোক, চলো বন্ধুরা, আজ এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। সকাল সকাল স্নান তো করে নিয়েছি, আর এখন আমার ঠাকুরদের সেবা দিয়ে দিচ্ছি, কারণ ঠাকুরদের সেবা না দিয়ে নিজেদের সেবা করতে একটু খারাপ লাগে। তবে নিজেদের পরিস্থিতি অনুযায়ী, নিজেদের সুবিধা অনুযায়ী মাঝে মধ্যে সেটা করতেই হয়। বিশেষ করে আমাদের মতো যারা একা সমস্ত কিছু করে, সেই ক্ষেত্রে কিন্তু সবটা মেনে চললে সম্ভব হয়ে ওঠে না। তখন অনেকটা ক্ষেত্রে ইচ্ছা না থাকলেও না, সেটাকেই মেনে নিতে হয় এবং সেইভাবেই করতে হয়। হাট যাবে নাকি গো? হুম, কি সবজি ফবজি আছে তো নাকি? থাকবে না মনে হয়। আজ তো সোমবার, আমাদের এখানে হাটবার, তো বৃষ্টি চলছে, সেই জন্য তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করছিলাম হাট যাবে কি না। তারপরে ওকে জিজ্ঞেস করলাম সবজি, আসলে সবজিটা ফ্রিজে রাখা থাকে তো পাশের বাড়ির একজনদের, সেই জন্য আমার ঠিক খেয়াল রাখে না, ওই রেখে দিয়ে আসে, ওই নিয়ে আসে। তো সেই জন্যই জিজ্ঞেস করে নিলাম যে সবজি টবজি আছে তো, তাহলে আর যাওয়ার দরকার নেই বৃষ্টিতে ভিজে ভিজে। কালকে তো রাতে মাংস করেছিলাম, রবিবার দিন। আর তাহলে 2-3টে দিন কেটে যাবে আর কি। এমনি বাজারেও সমস্ত সবজি টবজি পাওয়া যায়, তবে হাট গেলে একটু মাছ আনা হয় এই আর কি। কারণ এমনি বাজার থেকে মাছ কিনতে গেলে অনেকটা দাম পড়ে যায়, সেই জন্য চেষ্টা করি সবসময় হাট থেকে মাছ আনার, তাহলে একটু কমে পাওয়া যায়। তো যাই হোক, ওদিকে আজকে আর হাট যেতে বারণ করলাম। আর তারপরে চাটা খেয়ে নিয়ে এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আজকে মেয়ে স্কুলে অফ রয়েছে, আর কিন্তু টিউশন গেছে, তো ওকে টিউশন পৌঁছে দিয়ে আসার পরেই কিন্তু বৃষ্টিটা জোর শুরু হয়েছে। এখন কিন্তু একভাবে বৃষ্টি চলছে। আর এই বৃষ্টির ওয়েদারে মনে হয় কি শুধু ভালো মন্দ খাওয়া দাওয়া করতে, তাই না? তবে সেটা নিজে না করে যদি অন্য কেউ করে দেয় তাহলে বেশ ভালো লাগে, তাই না? কিন্তু সেই ভাগ্য আমার নেই। ইচ্ছা করলে যেটা ইচ্ছা করবে, খেতে বাধা নেই, কিন্তু নিজেকে করে খেতে হবে, কেউ করে খাওয়ানোর মতো নেই, এই আর কি। তো যাই হোক, বৃষ্টির মধ্যে ভাবছিলাম কি রান্না বান্না হবে। কালকে সকালের একটু কালকে রাতের একটু চিকেন আছে। কালকে দুপুরেই করার ইচ্ছে ছিল, দুপুরে যেহেতু মেয়ের নাচের প্রোগ্রামের জন্য পরীক্ষার জন্য চলে গিয়েছিলাম, তাই হয়নি, রাতে করেছিলাম, তো অল্প একটু রয়ে গেছে, সেটাকেই এখন গরম করে নিচ্ছি। এটা দিয়ে সকালে মুড়ি খাওয়া দাওয়া করে নেব। দুপুরে হালকা পাতলা কিছু রান্না করব ভেবেছিলাম। তার জন্য ওই ভেবেছিলাম ডাল করব আর শাক চচ্চড়ি করব, কাঁকরোল ভাজা করব বলে আমার সমস্ত কাটা বাটা রেডি হয়ে গিয়েছিল। তোমাদের দাদাভাই হঠাৎ করে বলল কি খিচুড়ি বসিয়ে দাও, বৃষ্টি হচ্ছে। আসলে মেয়ে এবং ওর বাবা দুজনেই কিন্তু খিচুড়ি খেতে ভীষণ পছন্দ করে। তবে আমি যে খুব পছন্দ করি তা নয়, তবে খাই না এরকমও নয়, আমার সব কিছুই চলে যায়, সমস্ত পরিবেশটা আমি মানিয়ে নিতে পারি। যে আমার পছন্দ নয় বলেই আমার জন্য কোনো কিছু করতে হবে এরকমটা কিন্তু নয়। যাই হোক, সকালের খাওয়া দাওয়াটা সেরে নিলাম, তারপরেই যে খিচুড়ির জোগাড় করেই বসিয়ে দিলাম।
আর যে ডালটা আমি সেদ্ধ করবো বলে প্রেসারে বসিয়ে দিয়েছিলাম, মানে বসাইনি, প্রেসারের মধ্যে রেডি করে রেখেছিলাম, সেটাও ছেঁকে এখন এই বাটির মধ্যে রেখে দিয়েছি, কারণ ওইটা ভিজে অনেকটা নরম হয়ে গেছে, তাই ওইটাকে পরে দেবো। আর এখন চালের মধ্যে আরও কিছুটা ডাল দিয়ে ডাল বসিয়ে দিলাম। তারপর সমস্ত সবজি ওই যেগুলো শাক চচ্চড়ির জন্য কেটেছিলাম ওগুলো সব দিয়ে দেবো। আর সঙ্গে আরও একটু কিছু সবজি অ্যাড করব। একটু অল্প সয়াবিন ছিল, সেটাকেও ভিজিয়ে নিয়েছি। তো যাই হোক, ওদিকে ডাল বসিয়ে দিচ্ছি, এদিকে এক এক করে সবজিগুলো আমি ভাজবো। তবে তার আগে কাঁকরোলটা কেটেছিলাম ভাজার জন্য, এটা তো আর কিছু করা যাবে না, এটাকে ভেজেই নিচ্ছি খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য। তবে খিচুড়ি হলে আমাদের কিন্তু অন্য কিছু, আমাদের না মানে ওদের বাবা মেয়ের কোনো কিছুই প্রয়োজন হয় না। তবে দিলে অসুবিধে নেই, না দিলেও কোনো সমস্যা নেই। তো আজ আর কিছু করবো না, এই কাঁকরোলটা ছিল সেটাই ভাজা করে নেব। মেয়ে কিন্তু টিউশন থেকে চলে এসেছে, আর ওই আসার পরেই সকালের খাওয়া দাওয়াটা করে নিয়েছি। কি আর কতটা বাকি? কত দূর? মানে আর কতগুলো বাকি? কতগুলো? 1, 5, 7, 9। কালকে থেকে তো বৃষ্টি আরম্ভ হয়েছে, বন্ধই হয়নি একদম, সারা রাত হয়েছে। আবার আজকে সকাল থেকেই চলছে, মানে কাল থেকেই চলছে, বন্ধ হয়নি, সারাদিনই চলছে। তো ওই যে মেয়ে টিউশন গেছিলো, আজকে স্কুল ছুটি, টিউশন থেকে আসার পর ওকে পড়তে বসিয়ে দিয়েছি, কারণ কি আজকে একটু বিকেলে একটু বেরোনোর ইচ্ছা ছিল। আচ্ছা, কিন্তু যে বৃষ্টির মতো মানে বৃষ্টির যা অবস্থা দেখছি, মনে হয় না যে বন্ধ হবে বলে, আর বন্ধ না হলে যাওয়া হবে না। তো যাই হোক, তবু কাজ গুছিয়ে রাখা হোক, যদি ধরন হয় তাহলে যাব। আর ওদিকে আমি রান্না বসেছি, আর এই যে জামা কাপড় চারদিকে মেলায়, বৃষ্টি হলে আমাদের সব অবস্থা খুব খারাপ, মানে একভাবে হয়ে গেলে একদিন হবে, দুদিন হোক, তারপর মাঝখানে দুদিন ধরন দিলে ভালোই লাগে। তো বৃষ্টি হচ্ছে বলে ওরা বাবা মেয়ে বললো খিচুড়ি খাবে, ওরা দুজনেই পছন্দ করে, আমার অতটা পছন্দ নয়, তবুও খাই আর কি। তো চলো, এখন খিচুড়িটা আমি রান্না বসিয়ে দিয়েছি, হয়ে এসে। তো আর বৃষ্টি তো এদিকে বন্ধই হয়নি। মানে এদিকে বসিয়ে দিয়ে মেয়ের কাছে একটু গিয়েছিলাম দেখতে। এবার মশলাটা দিয়ে দেবো, আর একটু পরে ডিম দিয়ে দেবো, দিলেই আমার খিচুড়ি মোটামুটি রেডি। এদিকে রান্না হচ্ছে, আর বাকি জিনিসপত্রগুলো আমি সমস্তটা গুছিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু আমার খিচুড়ি প্রায় শেষের পথে, মশলাটাও কষিয়ে দিয়ে নিয়েছি। এখন ওই জলটা মরে গেলেই একটু নামিয়ে নেবো আর কি, যেরকমভাবে রাখার। তো চলো, বাকি কাজগুলো করতে করতে আমার মিষ্টি দিদিভাইদের নামগুলো নিয়ে নিই, যারা কমেন্ট করেছে নিমাই দাস কন্টাই, MJ অধিকারী ফ্যামিলি, তপতি বিশ্বাস, কমেন্ট করেছে আমার দিনের ব্লগ, রিদীপ দাস, তমালি বার, সোমনাথ বর্মন। এছাড়াও কমেন্ট করেছে প্রশান্ত হালদার, বংসঙ্গী ব্লগস থেকে সঙ্গীতা দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে অত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর একটা রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও এইভাবেই তোমরা আমার পাশে থেকো। তারপরে দেখো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে দেখলাম বৃষ্টিটা বন্ধ আছে, তবে অন্ধকার হয়ে আছে, এরকম একটা ব্যাপার। তাতেও সাহস করে বেরিয়ে পড়লাম। মেয়ে তো রেডি, হেলমেট মাথায় দিয়েই ফোন দেখছে, তোমাদের দাদাভাই রেডি হচ্ছে, তারপরে বেরিয়ে পড়বো। দেখো, আমরা কিন্তু ফিরে এসেছি, বাইরে বেরিয়ে আসছে, এরকম কোনো ভিডিও করতে পারিনি, কারণ ওই যে হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো, ফোন বের করে বাইকে যেহেতু যাচ্ছিলাম, তাই ভিডিও করা হয়নি। ওখান থেকে অনেকটা জায়গায় ঘুরে ঘুরে এসেছি, মানে অনেকগুলো জায়গাতে ঘুরেছি আর কি। আর তারপরে বাড়ি ফিরে এসেছি, মেয়ে বললো সিঙ্গারা খাবে, ও অন্যান্য দিন অন্য কিছু খেতে চায়, আজ সিঙ্গারা খেতে চেয়েছিলো, তাই আসার পথে 4টে সিঙ্গারা আনা হয়েছে। তো রাতে রান্নাবান্না হবে না, খিচুড়ি রয়েছে, আর এই তো সিঙ্গারা খাওয়া দাওয়া হলো। তারপরে চলে এসেছি যে এইগুলো জিনিস কেনাকাটা করতে গিয়েছিলাম, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর এখানে আমি অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিও করেছিলাম, কিন্তু একটু অসুবিধার কারণে সেটা আমাকে মিউট করতে হয়েছে, তাই এখন ভয়েস ওভারই দিচ্ছি। আর আমার হাতে যে বোতলটা দেখছো, ওটা কিন্তু আমরা কিনিনি, আসলে মেয়েটা ভেঙে ফেলেছে বলে ওর হাত লেগে জিনিসটা পড়ে গিয়েছিল, তাই মুখের এই প্লাস্টিকটা ভেঙে গিয়েছিল, সেই জন্য তো ওইটার বিল দিতেই হয়েছে। ওইটার দাম নিয়েছে জানো 149 টাকা। সত্যি, শপিং মলে কিছু জিনিসের দাম কম থাকে, আবার কিছু জিনিসের লাগাম ছাড়া দাম হয়। ওই একই জিনিস আমি যেটা তোমাদেরকে দেখালাম, আমাদের মেলা থেকে মেয়েকে কিনে দিয়েছিলাম, 90 টাকা নিয়েছিল, মানে 100 টাকা দাম বলেছিল, 90 টাকা।
আর ওখানে ওই কসমো বাজার গিয়েছিলাম, ওখানে ঘাটালে। তো সেখানে ওইটা জিনিসের দাম নিল 149 টাকা। ওখানে তো আর 1 টাকাও কমাবে না। তো কিছু করার নেই, আমাদের হাত লেগে যেহেতু পড়ে গেছে, জিনিসটার ক্ষতিপূরণ দিতেই হয়েছে। তো ওই বাজারটা কিছুদিন আগে আমি ভিডিওতে অ্যাড দেখেছিলাম, মানে ভিডিওতে অ্যাড নয়, কেউ একজন গিয়ে ভিডিও করেছিল, জিনিসপত্রগুলো দেখে ভালো লাগছিল, তাই ভাবলাম চলো ঘুরে আসা যাক। আসলে বাড়ির আশপাশ থেকেও নেওয়া যেত, কি বলো তো, ওই যে বাড়িতে সবসময় বসে থাকি তো তার জন্য ভালো লাগে না। ভাবলাম দূরে কোথাও একটু গেলে ঘোরাও হবে, আর যে দরকারি জিনিসপত্রগুলো কেনাও হবে, দেখাও হবে, এই আর কি। তো সেই জন্যই গিয়েছিলাম। তো একটা দোকান থেকে আমরা কিন্তু সব নিইনি, মানে ওই শপিং মল থেকেই সব কিছু নিইনি। বাইরেও এই যে মেয়ের স্কার্টটা দেখছো, এটা আমরা যেখানে রেগুলার যাই যে শপিং মলটাই, ছোটোখাটো একটা, তো মুম্বাই গার্মেন্টস দাসপুরে, যারা আমার এদিককার আছো তারা হচ্ছে জানতে পারো। তো সেখানে বকুলতলা শাখা থেকে এটা নিয়েছি, ওখানে আমরা প্রায় যাই। তবে আজকে জানো তো ঘাটালে গিয়ে ওদের যে মেন শাখা সেখানেও গিয়েছিলাম। আসলে উদ্দেশ্য ওই কসমো বাজার, ওখান থেকে বেরিয়ে ভাবলাম, তারপর হঠাৎ করে চোখে পড়লো ওর শাখাটায়। তো ভাবলাম তাহলে যাওয়া যাক। তো সেখানে গিয়ে অনেক পরিচিত ব্যক্তির সঙ্গে দেখা হলো। ওখানে তো মানে গোল্ড শাড়ি জামা সমস্ত কিছু আছে। তো ওখানে গিয়ে গোল্ডের ডিপার্টমেন্টে দেখছি আমার এক ভাগ্নি কাজ করছে। তো তার সঙ্গে পরিচয় হলো, মানে অনেক, মানে পরিচয় নয়, মানে গল্প টল্প করলাম, দেখে খুব ভালো লাগলো। তো এই সব ঘুরে ঘুরে, আর এই যে পাপোশ দুটো দেখছো কসমো বাজার থেকেই নিয়েছি, ভেবেছিলাম অনলাইন থেকে নেব। দেখেছিলাম আমি 5টা ছিল একসঙ্গে, দাম ছিল 49 টাকা, এই 149 টাকা। তো সেইগুলো যে এরকম জিনিস, সেগুলো কিন্তু পাকা ঘরে ভালো লাগবে, আমার মাটির ঘরের জন্য এগুলোই উপযুক্ত, তাই জন্য ভাবলাম না এখানে নিয়ে নিই। পরে দুটো ছিল মানে কম্বো সেট 99 টাকা। আর মেয়ের এই ইনার দুটো নিয়েছি, দুটো ইনারেও নিয়েছে 99 টাকা, এরকম একটা ব্যাপার। আর এই যে মেয়ের স্কার্টটা দেখলাম, ওটা অন্য জায়গা থেকে। আর আগে দেখালাম দুটো চেন নিয়েছি মা মেয়ে, আর একটা কানে নিয়েছি, একটা নেল পালিশ, এইগুলো অন্য জায়গা থেকে আর কি। আর শপিং মল থেকে ওই কসমো বাজার থেকে এই যে আমার নাইটিটা নিয়েছি, মেয়ের ইনার দুটো নিয়েছি, আর ওই পাপোশটা, এগুলোই হচ্ছে শপিং মল থেকে। আর ওই যে জলের বোতলটা, আর সঙ্গে একটু ওই ফেস ওয়াশ টেস ওগুলো দেখাচ্ছি তোমাদেরকে। আর দেখে নিলে নাইটিটা কেমন হয়েছে, স্লিভলেস, জানো তো নাইটিটা ভীষণ পছন্দ হয়েছে। তবে ওরকম আমি সচরাচর পরি না, আগে পরতাম, এখন পরি না, কিন্তু জানি না পরলে কেমন লাগবে, তোমরা কমেন্ট করো। ভালো লাগলো দেখে তাই নিয়ে নিলাম। নাইটিগুলো কালেকশান বেশ ভালোই ছিল। তবে তোমাদের দাদাভাই যে দুটো নাইটি আমার এনেছিল, যে টাকা দাম নিয়েছে তার থেকে কিন্তু অনেক কম দাম, এখানে নাইটিগুলো বেশ সুন্দর সুন্দর ছিল, তাই ওই দুটো নেওয়া হয়ে গেছে বলে একটাই নিলাম আপাতত। আর এই যে ফেস ওয়াশগুলো দেখছো, এগুলো আমার নেওয়ার ইচ্ছা ছিল না, মানে ওইসব পরিকল্পনা ছিল না। আমার পরিকল্পনা ছিল যাওয়ার মেন উদ্দেশ্য একটা বেডশিটের সেট, আর তোমাদের দাদাভাইয়ের একটা বর্ষাতি, মেয়ের ওই ইনার, আর আমি একটা নাইটি, এই ছিল আমাদের পরিকল্পনা, সঙ্গে পাপোশ। তো সেখানে গিয়ে বেডশিট তো পছন্দ হলো না, অনেকগুলো দোকানে দেখেছি, একটাও পছন্দ হয়নি। প্রচুর প্রচুর দাম বলছে, কিন্তু পছন্দ হয়নি, মানে কোনোটাও কালার, কোনোটা ছাপা, এরকম। ওই জন্য বেডশিটটা না নিয়ে ফিরে এসেছি, আমাদের আশপাশের দোকান থেকে নেব। বাকিগুলো মোটামুটি হয়ে গেছে, এর মধ্যে এক্সট্রা হয়েছে যে ফেস ওয়াশগুলো, মেস কাট, এই সমস্ত কিছু। ফেস ওয়াশটা ওখানে ও দিদিভাইরা আমার স্কিনটা দেখে খুব জোরাজোরি করলো যে এইগুলো তুমি ব্যবহার করো, তোমার ক্ষেত্রে ভালো হবে। তাই একটা কিনলে একটা ফ্রি, এরকম ফেস ওয়াশ আর একটা সিরাম দিয়ে দিল আর কি, এইটাই নিয়ে এলাম। ঠিক আছে, দেখা যাক, নিজের জন্য তো কখনো কোনোটা নিজের ইচ্ছায় খরচ করিনি, তো একবার না হয় ট্রাই করে দেখা যাক, কারণ নিজেরও তো কিছু চাই, মানে নিজেরও তো একটা জীবন বলে কিছু আছে, তাই না? তাই ভাবলাম থাক, কত কি কত দিকে যায়, একবার ট্রাই করা যাক। এই হচ্ছে জিনিসগুলো, তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিলাম। কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে, সবাই খুব ভালো থেকো, টাটা।